আজকে আমি খুবই সুস্বাদু নরম আর পুষ্টিকর একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই কেক বানানোর জন্য না আপনাকে বাটার ইউজ করতে হবে, না মাইক্রোওভেনের প্রয়োজন আছে। এটা আমি শুধুমাত্র সুজি দিয়েই বানাবো, কোনো রকম ময়দা ছাড়াই। নমস্কার, আমি সুমনা। পরিযায়ী পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এখানে আমি যে দইটা নিয়েছি সেটা ফ্রেশ টক দই, আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। শুধু দই নয়, সমস্ত উপকরণই ভালো করে অনেকটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন, কেক স্পঞ্জের মতো নরম বানানোর একমাত্র উপায় হলো সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেওয়া। এতে ব্যাটারটাও লাম্পস মুক্ত হবে। এখানে আমি চিনিটাকে মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি। ভালো করে গুঁড়ো করতে হবে যেন দানা না থাকে। এবার এই মিশ্রণে 1/3 কাপ সানফ্লাওয়ার অয়েল দিলাম। এবার একে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না তেল, চিনি আর দই ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন এতে তেল দেওয়া হয়েছে বলে আর বোঝা যাচ্ছে না, তখন বুঝবেন মিশ্রণটা এবার রেডি হয়েছে। আর হ্যাঁ, যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার মতো ওয়্যার হুইস্ক ব্যবহার করতে হবে। এই মিশ্রণটা চামচ দিয়ে বানাতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে আমি সুজিটাও মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। ভালোভাবে গুঁড়োনো হলে দেখবেন সুজিটা হাতে ময়দার মতো লেগে যাবে। এবার গুঁড়ো সুজিটা কম কম করে ব্যাটারে দিয়ে ভালো করে মেশাবো। পুরো সুজিটা যেন একবারে মিশিয়ে দেবেন না, কম কম করে পার্ট বাই পার্ট দিন আর ভালো করে মেশান যেন লাম্পস না থাকে। এই রেসিপিতে 1 কাপ সুজি ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা আমি 4 বার ধরে মিশিয়েছি। আপনারা তো জানেনই সুজি অনেক জল শোক করে, তাই আমি এখানে কিছুটা কুসুম গরম দুধ অ্যাড করব, কারণ এবার কেকের এই ব্যাটারটাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো, যাতে এই মিশ্রণে সুজি প্রপার সেট হয়ে যায়। ব্যাটারের থিকনেস দেখে দুধ অ্যাড করবেন, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পরে প্রয়োজন হলে আরও দুধ অ্যাড করা যেতে পারে। তো ব্যাস, এবার একে কভার করুন আর আধা ঘন্টার জন্য সুজিকে ভিজতে দিন। আধা ঘন্টা পর ফিরে এলাম। তো দেখুন, সুজির এই ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে আর এটা আগের থেকে অনেকটা থিকও হয়ে গেছে। তো একে আর একটু পাতলাও করে নেব। তার আগে এতে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে এগুলো যেন প্রপার ডাস্ট হয়। প্রয়োজন হলে ছেঁকে নিন। এবার এতে প্রয়োজন মতো আরও একটু দুধ মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যেও কিছু টুটি ফ্রুটি মেশাবো, যাতে কেকের ভেতরেও এর স্বাদ পাওয়া যায়। এবার একে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব, যেন টুটি ফ্রুটি, বেকিং সোডা, বেকিং পাউডার ব্যাটারের মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর ব্যাটারটা আরও ফ্লপি হয়ে ওঠে। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার মোল্ডে একটু অয়েল ব্রাশ করে নেব, ভেতরের দিকটা যেন অয়েল ভালোভাবে কভার হয়। আমার কাছে বাটার পেপার আছে, তাই বেসে এটা দিয়ে দেবো। বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে তো ডিরেক্টলি মোল্ডেই ব্যাটার দিয়ে বেকিং করে নিন। এবার বাটার পেপারের উপরেও একটু অয়েল ব্রাশ করে নেব। এই এসে গেছে আমাদের কেকের ব্যাটার। এবার পুরো ব্যাটারটাই এটাতে ঢেলে নেব। এবার ওপর থেকেও রং বেরঙের টুটি ফ্রুটি দিয়ে ভরিয়ে দেবো। এবার এটা রেডি হয়ে গেছে বেকিংয়ের জন্য। কুকারের ভেতর মোল্ড বসিয়ে দিলাম। আর হ্যাঁ, কুকারের সিটি আর রাবার খুলে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিট বেক হতে দেবো।
ততক্ষণে সন্ধে পুজো আর গোপালকে ভোগ দিয়ে দিই। কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন 45 মিনিট পর এই দেখুন। এবার একবার চেক করে নেব প্রপার বেক হয়েছে কিনা। এইরকম একটা স্টিক বা ছুরি ঢুকিয়ে যদি এতে ব্যাটার লেগে না যায় তবে বুঝবেন কেক রেডি হয়ে গেছে। সামনেই বড়দিন আর নিউ ইয়ার আসছে, বাড়ির বাচ্চারাও কেকের জন্য জেদ করবে, তাই বাড়িতেই সুজি দিয়ে এরকম নরম সুস্বাদু আর হেলদি কেক ঝটপট বানিয়ে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।